মাংস খেকো ব্যাকটেরিয়া একবার যার কবলে পড়লে 48 ঘন্টার মধ্যে মৃত্যু নাকি অনিবার্য। ঠিকই শুনেছেন, এমনই এক আদ্য প্রাণীর সন্ধান পেয়েছে জাপানে, যেই ব্যাকটেরিয়ার কবলে পড়লে যেমনটা আপনাদের জানালাম যে 48 ঘন্টার মধ্যে নাকি সেই ব্যক্তির মৃত্যু অনিবার্য। এবং এটাও জানা যাচ্ছে যে পঞ্চসৌধ ব্যক্তিদের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার কবলে পড়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি। এবং যে অনুসন্ধান বা যে অনুসংখ্যা বা আমরা পাচ্ছি সেই অনুসংখ্যা অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে যে 2রা জুন থেকে এখনো পর্যন্ত 977 জনা কিন্তু এই ব্যাকটেরিয়ার কবলে পড়েছে। তবে এই ব্যাকটেরিয়া কিন্তু জাপানের প্রথম নয়। এর আগে 1999 সালের ব্যাকটেরিয়ার কথা তো আপনারা অনেকেই জানবেন হয়তো। সে বিষয়ে আপনাদের প্রথমে জানিয়ে রাখি যে ব্যাকটেরিয়া STASS নামক একটি ব্যাকটেরিয়া সংক্রমিত হয়েছিল এবং সেই সময় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বের মধ্যে। এবং সেই ব্যাকটেরিয়ায় কিন্তু আবার এখন আতঙ্ক ছড়াচ্ছে এবং জানা যাচ্ছে যে গত বছরেও কিন্তু এই ব্যাকটেরিয়ার কবলে পড়ে 941 জন আক্রান্ত হয়েছিল। এবং এই বছর যেমনটা জানালাম যে 2রা জুন থেকে শুরু করলে 977 জন কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাকটেরিয়ার কবলে পড়ে আক্রান্ত হয়েছে। তবে গত বছরের তুলনায় এই বছর কিন্তু এর ভয়াবহতা অনেকটাই বেশি, কারণ বুঝতে পারছেন যে পরিসংখ্যান অর্থাৎ অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকটা বেশি আক্রান্ত হয়েছে 977 জন, যার জন্য কিন্তু এর আতঙ্ক দিন দিন বাড়ছে। তবে গ্রুপ AGAS নামক এই ব্যাকটেরিয়া কিন্তু বাচ্চাদের মধ্যে গলা ফোলা থেকে শুরু করে গলা ব্যথা বিভিন্ন রকম উপশম কিন্তু দেখা যাচ্ছে। তবে এই ব্যাকটেরিয়ারই কিছু যেমনটা জানা যাচ্ছে যে আদ্য প্রাণী আছে যা কিন্তু অতি দ্রুত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং যার ফলে যেমনটা জানান যে 48 ঘন্টার মধ্যে কিন্তু মানুষের যার ফলে মৃত্যু হচ্ছে। এবং সেই উপশম হিসেবে দেখা যাচ্ছে যে কখনো জ্বর, কখনো গায়ে ব্যথা এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে রক্তচাপ কমে যাচ্ছে, যার ফলে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে এবং অবশেষে দেখা যাচ্ছে অর্গান ফেলিয়ার হচ্ছে এবং যার ফলে কিন্তু মূলত বলতে পারেন সেই 48 ঘন্টার মধ্যেই প্রাণ হারাচ্ছে মানুষ। এমনটাই কিন্তু চিকিৎসকেরা বলছে। চিকিৎসকের যে মত, সেই মতামত অনুযায়ী তারা বলছে আপনি যদি সকালে যদি কোনো ব্যক্তির পায়ে ফোলা দেখেন আর সেই পায়ে ফোলা কিন্তু দুপুর হতে হতে হাঁটুতে পৌঁছে যাচ্ছে এবং তারপরে অতি দ্রুত কিন্তু শরীরে ছড়িয়ে পড়ছে এবং ঠিক তেমনই 48 ঘন্টার মধ্যে কিন্তু প্রাণ হারাতে হচ্ছে সকলকে। এবং চিকিৎসকরা মনে করছেন যে এই বছর জাপানে কিন্তু 2500 থেকে বেশি মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে, এমনটাই কিন্তু চিকিৎসকেরা আশঙ্কা করছে। তবে এই রোগের হাত থেকে রেহাই কি করে পাবে সাধারণ মানুষ, কি করলে পারে এই রোগের হাত থেকে তারা বাঁচতে পারবে? চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সাধারণ মানুষকে হাত সব সময় পরিষ্কার করে রাখা এবং তার পাশাপাশি কোনো ব্যক্তির যদি গায়ের কোনো অংশে ক্ষত হয়ে থাকে তাহলে দ্রুত কিন্তু সেই অংশের চিকিৎসা করানো। অর্থাৎ মনে করা হচ্ছে হাতের মাধ্যমে কিন্তু অতি দ্রুত মুখে হাত যদি কোনো সময় অর্থাৎ সেই বলতে পারেন যে ব্যাকটেরিয়ার সংস্পর্শে আছে এবং সেই হাত যদি আমরা কখনো মুখে দিই তাহলে কিন্তু অতি দ্রুত সেটা শরীরে ছড়িয়ে পড়বে এবং ঠিক তার পাশাপাশি যদি কোনো ক্ষত জায়গা যদি সেই ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে সেই মাধ্যমে কিন্তু অতি দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে। এবং যার জন্য কিন্তু এই সমস্ত নির্দেশিকার কথা বলতে পারেন চিকিৎসকেরা জানাচ্ছে যে এই সমস্ত নির্দেশিকা যেমনটা হাত পরিষ্কার করে রাখা, কোনো স্থানে শরীরে যদি ক্ষত থাকে অতি দ্রুত তার ট্রিটমেন্ট করানো। তবে এই যে ব্যাকটেরিয়ার কথা আমরা বলছি মাংস খেকো ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া কিন্তু শুধুমাত্র যে জাপানে তার সন্ধান পাওয়া গেছে বা তার হদিশ পাওয়া গেছে তা কিন্তু নয়। আর 2022 সালে আপনাদের মনে করিয়ে দিই ইউরোপের 5টি দেশের থেকে কিন্তু WHO কে একটি রিপোর্ট দেওয়া হয়, যে রিপোর্টে কিন্তু এই ব্যাকটেরিয়ার কথা উল্লেখ করা হয়েছিল। এবং তার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা মনে করছে যে কোভিডের পরে অর্থাৎ কোভিডের পরবর্তী পরিস্থিতিতে যেহেতু নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয় যার ফলে কিন্তু এই রোগ অতি দ্রুত ছড়াচ্ছে। যেমনটা বললাম যে গত বছর কিন্তু জাপানে 941 জনা তারা কিন্তু আক্রান্ত হয়েছিল, কিন্তু এই বছর 2রা জুন থেকে হিসাব করলে কিন্তু সেই আকার অনেকটাই বেশি হয়ে গেছে, 977 জনা কিন্তু আক্রান্ত হয়েছে। এবং চিকিৎসকরা মনে করছেন যে জাপানে এই বছর 2500-এর বেশি মানুষ কিন্তু আক্রান্ত হবে। তবে দেখা যেতে পারে এবার সাধারণ মানুষ কতটা তাদের নিজস্ব যে সমস্ত নিষেধাজ্ঞা চিকিৎসাদের তরফ থেকে দেওয়া হচ্ছে সেগুলো মানবে এবং এই পরিস্থিতি ঠিক কোথায় যে দাঁড়াবে সেদিকে নজর থাকবে আমাদেরও।